থাই নাক একজন ভিয়েতনামের কৃষক। তিনি 1942 সালে জন্মগ্রহণ করেন। তিনি দাবি করেন 1973 সাল থেকে এখন পর্যন্ত তিনি জেগে আছেন। একটি ঘন্টার জন্য তিনি নিজের চোখ বন্ধ করে রাখেন না। তিনি বলেন, যখন তিনি মারাত্মক রোগে আক্রান্ত হন তখন থেকে ঘুমোতে ব্যর্থ হন। তখন থেকে এখন পর্যন্ত প্রায় 43 বছর পার হয়ে গেল, আজও পর্যন্ত তিনি ঘুমোতে পারেন না। তবে তার মানে এই নয় যে তিনি ঘুমাতে চেষ্টা করেন না। তিনি সকল প্রকার চেষ্টা করেছেন, মেডিটেশন করেছেন, উন্নত চিকিৎসা নিয়েছেন, কিন্তু এমনকি অ্যালকোহল পানও করেছেন, কিন্তু কোনো প্রকারে তার ঘুম আসে না। এই কৃষক দাবি করেন যে না ঘুমলেও এটা তার শরীরকে কোনো প্রভাব ফেলে না, কারণ প্রতিদিনের সব কৃষিকাজ তিনি করেন। এমনকি ধানের বোঝা তিনি 2 কিলো দূর থেকে নিজের বাড়ি পর্যন্ত নিয়ে আসেন প্রতিদিনই। ডাক্তারদের মতে ঘুম আমাদের জন্য খুবই প্রয়োজন, কিন্তু এতদিন না ঘুমিয়ে কিভাবে থাই নাক কৃষিকাজ করেন, প্রতিদিন নিজের দৈনন্দিন কাজ করেন এবং সুস্থ আছেন, তাতে পুরো মেডিকেল সায়েন্স অবাক। একাটেরিনা লিসনা 8 ফুট 9 ইঞ্চি লম্বা। অনেক আগেই তিনি পরিচিতি পেয়েছেন নিজের দেশ রাশিয়াতে, কারণ তার পা বিশ্বের সবচেয়ে বড় এবং লম্বা। একাটেরিনা আরও আছে 2টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। বিশ্বের সবচাইতে লম্বা মহিলা মডেল এর মুকুটটি তার নামেই। তার পায়ের মাপ 132 সেন্টিমিটার এবং 52 ইঞ্চি। তিনি বলিউডের অভিনয়ের অফার পান যখন তিনি একটি টক শোতে আমন্ত্রিত হন। সেখানে উপস্থাপিকা মই দিয়ে তার সাক্ষাৎকার গ্রহণ করেন। একাটেরিনা একজন সাবেক বাস্কেটবল প্লেয়ার এবং তার একটি অলিম্পিক ব্রোঞ্জের মেডেলও আছে। হলিউডে তার মুভি তৈরি হচ্ছে, যেটাতে একজন রাগবি চ্যাম্পিয়ন হিসেবে তাকে পাওয়া যাবে। এই মডেল বলেন তার পায়ের জিন্স খুঁজতে খুবই কষ্ট হয়, স্পেশালি তাকে দর্জির কাছ থেকে জিন্স এবং কাপড় চোপড় বানিয়ে নিতে হয়। হেলমুট স্টেপ 49 বছর বয়সী হেলমুট একজন অস্ট্রিয়ান বডি বিল্ডার। তিনি প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছেন তার বডি বিল্ডিং এর জন্য। হেলমুটের শরীর চর্বির পরিমাণ মাত্র 30%, বাকি সব মাসল এবং হাড়। দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের এবং এক্সারসাইজ এর কারণেই আজ হেলমুট এই আকর্ষণীয় বডি পেয়েছেন। আপনি দেখতে পারবেন হেলমুটের প্রতিটি শরীরের ফাইবার এবং প্রত্যেকটি মাংসপেশি যা তার শরীরে ফুটে উঠেছে। শুধুই মাসেলই নয়, তার শরীরের চামড়াও অনেক পাতলা, যার মাধ্যমে প্রতিটি মাংসপেশি বেরিয়ে আসে। প্রায় একটি কাগজের ন্যায় পাতলা চামড়া তার। হেলমুট একজন উজ্জ্বল উদাহরণ যে আপনি যে কোনো বয়সেই আপনার বডি বিল্ডিং করতে পারেন। সে ব্যাপারে আপনার কি মত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নিকিতা দাচুক। নিকিতা একজন রাশিয়ান বডি বিল্ডার। তার বিশাল আকৃতির দেহ সম্পর্কে সকলের ধারণা সে আর্টিফিশিয়াল ভাবে শরীরকে ফুলিয়েছে। তার এই শরীরে প্রকৃত শক্তি বা ক্ষমতা নেই। যাই হোক, তবে ইন্টারনেটে এ ব্যাপারে কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে ইন্টারনেটে সেই সব ভিডিওতে তাকে দেখা যাচ্ছে তার ওয়েট লিফটিং করা। তার সত্যি একটি ভাল্লুকের ন্যায় ক্ষমতাধর বলে মনে হচ্ছে। নিকিতাকে রাশিয়ার আর্নল্ড শোয়ার্জনেগার বলা হয়ে থাকে। তার ওজন 140 কিলোগ্রাম এবং তিনি নিয়মিত ওয়ার্কআউট করেন। এখন আপনারাই কমেন্ট করে বলুন, এটা কি প্রাকৃতিক ভাবেই তৈরি করা শরীর নাকি আর্টিফিশিয়াল ভাবে তৈরি, কোনটি? ড্যান কার্নিজেস। ইনি চিরদিনের জন্য দৌড়ানোর খেতাব পাওয়া একজন ব্যক্তি। শুধু তাই নয়, তিনি লাগাতার কোনো বিরতি ছাড়াই টানা 3 দিন এবং রাত দৌড়াতে পারেন।
ম্যারাথন দৌড়ে তিনি বিশ্বের সবচেয়ে কঠিনতম আবহাওয়াতেও দৌড়িয়েছেন এবং বিজয়ীও হয়েছেন, এমনকি -25 ডিগ্রি তাপমাত্রাতেও দৌড়িয়েছেন। একজন লিজেন্ডারিও হয়ে গিয়েছেন তার এই দৌড়ের জন্য। প্রায় 100 কিলোমিটার দৌড়ানোর পরও তার কোনো প্রকার পায়ের মাচেল বা হাড় এর ক্ষতি হয়নি। এর অর্থ দৌড়ানোর লিমিট কন্ট্রোল করে মন এবং মস্তিষ্ক। যখন দৌড়ানো হয় তখন তার শরীরে তেল হিসেবে এবং এনার্জির জন্য যা যা খাবার প্রয়োজন তা দৌড়ানো অবস্থায় তিনি গ্রহণ করেন। এতে করে তিনি কখনোই ক্লান্ত হন না। সাধারণত আপনার শরীর আপনাকে দৌড়ানোর পরে থামতে বলে, কিন্তু ড্যান কার্নিজ তার শরীর থেকে এমন কোনো সিগন্যালই পান না। এমনকি তিনি ঘুমিয়ে ঘুমিয়েও দৌড়াতে পারেন, রাতের বেলাতেও। এখন বলুন, আপনার কি মতামত? আপনি কি পারবেন তার মতো দৌড়াতে?